অফি রিওয়ায়াতিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অফি রিওয়ায়াতিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, পরকালের উপর যারা ঈমান আনে, কবর জগতের উপর যারা ঈমান আনে, পুলসিরাতের উপর যারা ঈমান আনবে, আখিরাতের উপর যারা ঈমান আনবে, মিজানের পাল্লার প্রতি যারা ঈমান আনবে, আখিরাতের উপর যারা ঈমান আনবে, জান্নাতের উপর যারা ঈমান আনবে, জাহান্নামের উপর যারা ঈমান আনবে, আল্লাহর নবীর উপর যারা ঈমান আনবে, আল্লাহ তাআলার উপর যারা ঈমান আনবে, আল্লাহ তাআলার কোরআনের উপর যারা ঈমান আনবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের সত্য সাক্ষীর উপর তারা অবিচল থাকবে, অটল থাকবে, তাদের জবান থেকে অটোমেটিক সত্যগুলো বের হতে থাকবে। তাদের সেই কবরের প্রশ্ন মুখস্থ করা লাগবে না। কারণ কি, দুনিয়ার জমিনের মধ্যেই তারা আল্লাহ তাআলার হুকুম মেনেছে, নবীর তরিকা অনুযায়ী চলেছে, নবীর সুন্নতের উপর আমল করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে। সুতরাং মন যা চায় তা করে নাই। মন চাইছিল সুদ খাওয়ার, সুদ খায় নাই। মন চাইছিল ঘুষ খাওয়ার, ঘুষ খায় নাই। মন চাইছিল অন্যের মাল ভক্ষণ করার, অন্যের মাল ভক্ষণ করে নাই। মন চাইছিল এতিমের মাল ভক্ষণ করা, এতিমের মাল ভক্ষণ করে নাই। মন চাইছিল জেনা করা, জেনা করে নাই। মন চাইছিল দুর্নীতি করা, দুর্নীতি করে নাই। সুতরাং সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থেকেছে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার উপর ঈমান এনে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরকালেও দুনিয়াতেও তাদের সত্যের সাক্ষীর উপর তাদেরকে অটল রাখবেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাযালিকা কাওলুহু তাআলা নাযালাত ফি আযাবিল কবর। এই আয়াতটি কবরের আযাব সম্পর্কে নাজিল হয়েছে। ইকালু লাহুমার রাব্বুক, ইমানদার মুমিন বান্দাকে কবরে প্রশ্ন করা হবে। ইকালু লাহুমার রাব্বুক, তোমার রব কে? ইমানদার মুমিন বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, আমার ফেরেশতারা রে, এই বান্দাকে ঘোষণা দিয়া দাও, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এবং তার কবরের সাথে জান্নাতের একটা কানেকশন করে দাও। ওই জান্নাতের সাথে, জান্নাতের দরজার সাথে একটা কানেকশন করে দেয়া হবে, একটা যোগাযোগ করে দেয়া হবে, বলে জান্নাতের ঘ্রাণ তার কবরের মধ্যে সর্বদা থাকবে। বলি সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের কবরের প্রশ্ন।